প্রথমে আমরা দুইটা বাচ্চাকে আটক করছিলাম যে এরা জাল টাকা দোকানে সাপ্লাই করতেছে। ধরার পরে ওদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ধরছি গিয়ে ওর নাম হলো আলিফ আর শাওন। না, আরিফের শাওনকে প্রথম ধরছি, পরে তানভীরকে ধরছিলাম। তানভীরের বাসা তল্লাশি করে আমরা প্রচুর পরিমাণে প্রিন্টেড জাল টাকা প্লাস টাকা প্রিন্ট করার, হ্যাঁ, তারপরে ওই যে কম্পিউটার সিপিইউ প্রিন্টার এগুলো জব্দ করছি। পরবর্তীতে তানভীর জানায় যে এটার সাথে আলবি জড়িত এবং আলবি ওরে এগুলো সাপ্লাই করছে। এই জন্য তানভীরের দেওয়া তথ্যের ভিত্তিতে এসে আমরা আলবি কাজ করেছি। এখন পর্যন্ত টোটাল আমরা 4 জনকে এই কাজের সাথে, পরবর্তী প্রক্রিয়া এর সাথে যদি আরো কেউ জড়িত থাকে সেটা আমরা তদন্ত উদ্ঘাটন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এটা হিসাব করতে পারিনি, কারণ প্রচুর প্রিন্টেড তো, আনুমানিকও বলা যাবে না কতটা হতে পারে। এটা সাধারণত 100, এগুলো 50 টাকার 100 টাকা। আর এর এই কাজগুলো করার কারণ হলো কি 100 টাকা 50 টাকার দোকানে দিলে এগুলোকে যাচাই করে না, ঠিক আছে? এই জন্য এর সুবিধাটা নিচ্ছে। আর আছে যে আমার তাদের নাকি কাউকে ধরছে, ধরার পরে নাকি তারা আমার নাম বলছে, কিন্তু আমি এর সাথে জড়িত না। এখন সেটা তো আমি বলতে পারবো না যে তারা কেন আমার নাম শুধু বলবে। হয়তোবা তাদের সাথে কোনো শত্রুতা এমন হয়তোবা কিছু হতে পারে, কারণ আমি আমি মানে একটু রাজনীতি প্রেমিক, তাই একটু অনেকের সাথেই যাই, অনেকে ক্ষোভ ধরে যে আমি তাদের সাথে কেন যাই না, এই শত্রুতাও হতে পারে। আমরা যখন আনুমানিক 9টা বাজে তখন আমরা এটা চা খেতে আসছি পর দোকানদার বলছে যে এটা জাল টাকা। তখন আমরা হাতে নিয়ে 100 টাকার নোটটা হাতে নিয়ে আমি দেখতেছি এটা জাল না, জাল। তারপরে ওরে যখন চেক করা হয় তখন তার পকেট থেকে আরো 60টা। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। 7টা নোট বাইর করা হয়, ঠিক আছে? তখন আমরা এটা পায়া আমরা ডিবিতে ফোন দেই, ঠিক আছে? ডিবি আইসা, হ্যাঁ, ও উদ্ধার করে এই টাকাটা। আমরা কি আমি আমার বাসায় কি তোমার বাসায় কি আছে? হ্যাঁ, রাত্রেবেলা দাঁড়ান পিসিটা নিল, পিসি নিয়ে একটু সামনে আন, একটু সামনে আন, তুমি এটা করছো কিনা, কি করছো তুমি? একটু কথা বলো, কি করছো তুমি, কি করছো? গেটটা লাগাই দেন মনিবে। মানে হুট করে এসে কত